নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 31শে জুলাই, বাংলায় 14ই শ্রাবণ, বৃহস্পতিবার। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি মাস। এটি দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। সেই জন্য এই মাসে মহাদেব শিবশম্ভুর বিশেষ আরাধনা করে থাকেন তার ভক্তরা। এই মাসে সহজে মহাদেবকে খুশি করে তার আশীর্বাদ লাভ করা যায়। এর সঙ্গে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন। সেই কারণে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারটি বিশেষ গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন। আপনারা সকলেই জানেন, মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি বা পাঁচালীটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন। ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন শ্রাবণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালীটি। মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রাবণ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথাটি। জগদত্ত বাস করে অজয়ের তীরে, রম্ভাবতীর নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া, থাকিতে না অন্তঃপুরে রহিত বসিয়া। রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে, বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে। অবাক হইয়া রম্ভা জগদত্তে কয়, নারী হয়ে কেবা কোথা বাণিজ্যেতে যায়। মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো, চম্পকের মালা দিব তুমি গলে পরো। যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে, ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে। রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া, বাণিজ্যে চলিল সপ্ততরী ভাসাইয়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এলো, বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল। ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল, চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীরে ডাকিয়া মহারাজ বলে, সুন্দর চম্পক মালা কোথায় পাইলে। আমারে না দিয়া মালা দিলে সদাগরে, কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে। সদাগর দেখি তাহা করজোরে কয়, পত্নী মোর এই মালা দিয়েছে আমায়। এই মালার গুণ যাহা শুনো নিপমণি, সুকালে আমার পত্নী হবে দ্বিচারিণী। শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল, দেখিব কেমন সতী নিশ্চয় করিল। মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায়, জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায়। কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে, সব কথা গোপনেতে বলে মালিনীরে। লোভে পড়ে সে মালিনী রম্ভা পাশে যায়, রম্ভা পাশে কোটালের নানা গুণ গায়। শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে, বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে। কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল, ভৃত্যের প্রহারে কোটাল পালাইল। কোটাল আসিয়া সব বলে মহারাজে, পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে। মালিনীরে বলে রাজা, গিয়া নানা ধন, রম্ভার সহিত মোর করাও মিলন। লোভে মালিনী গিয়া বসিল রম্ভারে, রম্ভা বলে নিশিকালে আনিও রাজারে। মধ্যরাত্রি গিয়া রাজা পালঙ্কে বসিল, রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল। রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল, তৃপ্তি সহকারে রাজা আহার করিল। মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী, রম্ভা বলে মহারাজ নিবেদন করি। সন্তানের সম মোর উৎকৃষ্ট খাইলে, অবাস্তব কথা রাজা কেমনে বলিল।
রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায়। মা বলিয়া মহারাজ ডাকিল তাহায়। রাজ্যে ফিরি গিয়া রাজা জগদত্তে আনে। রম্ভাসহ জগদত্তে মিলায় সেখানে। শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ। শঙ্খধ্বনি কর সবে পালা হলে শেষ। এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার। মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, মা লক্ষ্মীর কৃপায় তার পূর্ণ ধনে জনে। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন। ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর। অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর। এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যে বা করে উপহাস, মা লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। মা লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর। অতি যত্নেতে রাখো তাহা আসনের উপর। যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে। লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন। ভক্তি ভরে বর মাগো যার যাহা মন। স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে। উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে। দুই হাত জোড় করি ভক্তিযুক্ত মনে। নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে। নমস্কার করো সবে মা লক্ষ্মীর চরণে। জয় মা লক্ষ্মী। আশা করি মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালীটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে। মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালীটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা লক্ষ্মীর ব্রতকথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।